আসসালামু আলাইকুম, সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পারছি আপু। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু। ওকে। আচ্ছা, চ্যাট বক্সে কেউ কিছু লিখেছে তখন কেউ, তো আমি আপনাদেরকে আপাতত মিউট করে দিচ্ছি। গত ক্লাসে আমরা ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন দেখেছিলাম। অর্থাৎ ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য আমরা ওয়েবসাইটের লিংক ইউজ করে কি করেছিলাম, আমরা একটি ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে শিখেছিলাম। তো আমরা আজকে শিখবো যাদের কোনো ওয়েবসাইট নেই তারা কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারে। আজকে অনেকগুলো ক্যাম্পেইন দেখবো। সবাই একটু ধৈর্যের সাথে দেখবেন এবং মনোযোগ দেওয়ার ট্রাই করবেন, না হলে আপনাদের প্র্যাকটিস করার সময় আপনারা নিজেরাই মিস্টেক করে ফেলবেন, যেহেতু অনেকগুলো ক্যাম্পেইন থাকবে। তো রিকোয়েস্ট থাকবে মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমরা আজকে দেখবো যে কিভাবে হচ্ছে মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হয়। তো মেসেজ অ্যাড কিরকম হয় আমরা যদি দেখি, এখানে দেখেন একটি অ্যাড ক্যাম্পেইন শো করছে, এখানে স্পন্সর লেখা এবং নিচে এখানে দেখেন এখানে সুন্দর লেখা দিয়েছে এবং দেখেন সেন্ড মেসেজ দেওয়া। তো এই মেসেজ, এইটা হচ্ছে যখন আমরা এই সেন্ড মেসেজে ক্লিক করবো তখন কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে না, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে পেজে নিয়ে যাবে মেসেজ দেওয়ার জন্য। তো যদি হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক হতো, তাহলে আমরা এখানে ক্লিক করার পরে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকতো, ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যেত। তো এখানে এই মেসেজ অ্যাড এর ডেস্টিনেশন হচ্ছে যে আমি যখন সেন্ড মেসেজে ক্লিক করবো, এখানে সেন্ড মেসেজ নামে একটা বাটন থাকবে। এই সেন্ড মেসেজে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে একটি পেজে নিয়ে যাবে এবং পেজে গিয়ে প্রোডাক্টের সম্পর্কে জানতে চাইলে, প্রাইস জানতে চাইলে, ডেলিভারি টাইম জানতে চাইলে, আরো বিভিন্ন যে তাদের আপনার কৌতূহল রয়েছে একজন কাস্টমার, সেই কৌতূহল বিষয়ে প্রশ্ন সে করতে পারে, তো সেখানে সে প্রোডাক্টটা পারচেস করতে পারে। তাহলে এরকম একটা অ্যাড আমরা আজকে দিতে শিখবো। তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। তাহলে অ্যাড ম্যানেজারে আমাদের কিভাবে যেতে হয়, আমরা প্রথমে ফার্স্টে হচ্ছে বিজনেস সেটিংস থেকে এখানে থ্রি লাইনে ক্লিক করে অ্যাডভার্টাইজ ম্যানেজার বা অ্যাড ম্যানেজারে ক্লিক করে দেবো। তাহলে আমরা এখানে চলে আসলাম এই ড্যাশবোর্ডে। তো এখানে আমরা এই যে কাজ ক্রিয়েট এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের অবজেক্টিভ গুলো বা গোল গুলো দেখাচ্ছে। তো অবজেক্টিভ হিসেবে মেসেজ অ্যাডস এর জন্য আমরা অলওয়েজ কি করব, এই এনগেজমেন্ট যে গোলটি রয়েছে অথবা অবজেক্ট রয়েছে এটা সিলেক্ট করব। এই এনগেজমেন্ট গোল সিলেক্ট করে আমরা কি করতে পারি, অনেক ভাবে অ্যাড রান করতে পারি। যদি কেউ তার পোস্টে লাইক কমেন্ট শেয়ার চায় তাহলে কিন্তু আমরা এই অবজেক্ট বা গোল সিলেক্ট করে অ্যাড রান করতে পারি। তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এনগেজমেন্টটা সিলেক্ট করে দিয়ে আমরা কন্টিনিউ দিচ্ছি। তারপর এখান থেকে আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন এটা আমরা সিলেক্ট করে কন্টিনিউ দিচ্ছি। তো এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে বলছে, তো আমি এখানে একটু নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি একটি নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পর এখান থেকে আমাদের আরেকটা কাজ, এখানে জাস্ট হচ্ছে আমাদের দুইটা কাজই দিতে। এখানে ক্যাম্পেইন নেমটা দিয়ে দিলাম এবং এখানে এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমরা অন করে দিব। তো এখানে আমরা বাজেট হচ্ছে দিয়ে দিব, এখান থেকে বাজেট আসছে, তো বাজেটের অপশন আসছে। তো এখানে বাজেট আমরা দুই ভাবে দিতে পারি, একটা কি ডেইলি বাজেট এবং এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে আরেকটা লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট কি, অর্থাৎ ডেইলি আকারে আমি স্পেন্ড করব, সেটা হতে পারে $5, $3, $20, $10 ডেইলি ভাবে। আর লাইফ টাইম বাজেট কি, ফর এক্সাম্পল আমি $20 করে রান করছি, আমি 10 দিন, তাহলে আমার $200 যাচ্ছে, এভাবে আমি একসাথে দিয়ে দিলাম $200। তো আমরা অলওয়েজ ওই ডেইলি বাজেট হিসেবেই দিব। তো যেহেতু আমি হচ্ছে অ্যাড রান করবো আমার লোকেশন, ফর এক্সাম্পল মনে করেন বাংলাদেশ, তো আমি এখানে সর্বনিম্ন আপনারা $3 পর্যন্ত দিবেন, তো আমি $5 দিয়ে দিলাম। দেওয়ার পরে বাহিরে ক্লিক করলাম, হয়ে গেল।
এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট নেক্সট ক্লিক করে দিব। এখানে বলছে অ্যাড সেট নেম, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নেই। তো এখানে আমরা হচ্ছে এই নিউটা কেটে দিলাম, পুরোটাই কেটে দিলাম, এখানে দিলাম অ্যাড সেট 1। ঠিক আছে, এখানে আমরা অ্যাড সেট নেমটা দিয়ে দিলাম। এখন দিতে হবে এমন বিষয় না, আপনি দিলে দিবেন, না দিলে যেটা থাকবে সেটাই। আচ্ছা, অ্যাড সেট নেম দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন কনভার্সন নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা এই যে কলমের মতো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে যদি আমরা হচ্ছে দেখেন কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা মেসেজ অ্যাড দিব, সুতরাং আমাদের এই মেসেজ ডেস্টিনেশন এই অপশনটাই সিলেক্টেড থাকবে, যেভাবে আছে সিলেক্টেড। যদি না থাকে তাহলে আপনারা মেসেজ ডেস্টিনেশন এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এখানে বলছে ফেসবুক পেজ। তো কোন ফেসবুক পেজে আমরা যদি কলমের মতো এখানে ক্লিক করি, তো এখানে ড্রপ ডাউন বাটন রয়েছে, কোন পেজের আন্ডারে আপনি অ্যাড রান করতে চান, এখানে বিভিন্ন পেজ শো করছে। তো পেজটা সিলেক্ট করে দিলাম, ফর এক্সাম্পল স্কুলিং একাডেমির পেজ থেকে অ্যাড রান করলাম, সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে দেখেন তিনটি অপশন শো করছে, একটি হচ্ছে মেসেঞ্জার, একটি হচ্ছে ইনস্টাগ্রাম, একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো এখানে এই যে এখানে দেখেন দুইটি অপশন দেখাচ্ছে, এখানে কিন্তু চেক মার্ক নাই, যেরকম রয়েছে মেসেঞ্জারে। ঠিক আছে, তো এখানে বলছে যে তুমি যদি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও অ্যাড ক্যাম্পেইন দেখাতে চাও মেসেঞ্জারের মতো, তাহলে তুমি কানেক্ট করে নাও, তোমার পেজের সাথে কানেক্ট করে নাও। কাকে? ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে। তো তাহলে কি বুঝলাম, যে এখানেও যদি আমরা ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপেও অ্যাড দিতে পারবো, এবং দিতে চাইলে আমাদের কানেক্ট করে নিতে হবে। কিভাবে কানেক্ট করতে হবে এটা আমরা অন্য ক্লাসে দেখবো। তো আপাতত আমরা যেহেতু মেসেঞ্জারে আমরা হচ্ছে মেসেজ অ্যাড চালাবো, তাহলে আমরা এটা চেক মার্ক অবস্থায় থাকবে। তারপর এখানে রয়েছে পারফরমেন্স গোল। তো এখানে ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর এখান থেকে আমাদের হচ্ছে আহ একটু যদি নিচে স্ক্রল করি, তাহলে এখান থেকে বাজেট বলছে, বাজেট আমরা অলরেডি দিয়ে এসেছি, এটা আমাদের দরকার নাই। তো এখান থেকে আমাদের স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, তো এখান থেকে আমরা হচ্ছে মনে করেন দিয়ে দিলাম 25 তারিখ থেকে চলবে। আর এন্ড ডেট দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের মনে করি যে 7 দিন চলবে, তো আমি হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত দিচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে লোকেশন। তো লোকেশন আমরা যদি এডিটে যদি ক্লিক করি, তো এডিটে ক্লিক করলে এখানে দেখেন আমরা গত ক্লাসে কি করেছিলাম, এখানে একটা হচ্ছে অটোমেটিক থাকবে, এটা হচ্ছে ডাইনামিক্যালি আছে। তো এটা আমরা কেটে দিতে পারি, আমি যেহেতু বাংলাদেশের লোকেশন নিবো, এটা নিতে পারি, বাট আমি একটু ডিফারেন্ট ভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা কি করতে পারি, আমাদের লোকেশনটা আহ লিখে টাইপ করে সার্চ করে আমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারি। তো এখন ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি ওয়ার্ল্ড ওয়াইড আমি আমার অ্যাড ক্যাম্পেইনটা চালাবো, আমি চাচ্ছি পুরো বিশ্ব জুড়ে আমার অ্যাড ক্যাম্পেইনটি দেখুক লোকজনে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, আমরা কি এখানে প্রথমে ফার্স্টে বাংলাদেশ লিখবো, এভাবে বাংলাদেশ লিখবো, তারপরে এখান থেকে বাংলাদেশ আসার পর এখানে এটা সিলেক্ট করে দেন হচ্ছে আবার ইউনাইটেড স্টেট লিখবো, এভাবে কি একটা একটা করে সিলেক্ট করবো ওয়ার্ডকে? নো, আমরা এখানে ব্রাউজ অপশন দেখতে পাচ্ছি, এই ব্রাউজ অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখেন কান্ট্রিজ, এখানে কি রয়েছে সিলেক্ট অল, এখানে যদি আমি ক্লিক করে দিই, তাহলে আমার এখানে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেল। বাট কোন ক্লায়েন্ট এসে বলছে আমাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড ঠিকই চালাবো আমার ক্যাম্পেইন, বাট আমি চাচ্ছি শুধু আমি বাংলাদেশকে অ্যাড দিতে দিব না, আমি বাংলাদেশে অ্যাড চালাবো না, মোট কথা আমার ভালো লাগে না, চালাবো না। তাহলে এখানে আমি এখানে কি করব, এখানে এক্সক্লুড করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে বাংলাদেশ। তো এখানে আমি হচ্ছে আবার টাইপ করি, বাংলাদেশ লিখি,
তো বাংলাদেশ চলে আসছে, এখানে আমি এক্সক্লুড করে দিলাম। তাহলে আমার ওয়ার্ল্ড ওয়াইড ঠিকই চলবে আমার ক্যাম্পেইন, বাট এখানে আমার শুধু বাংলাদেশকে আমি অ্যাড দেখাতে চাই না, বাংলাদেশ আমার ভালো লাগে না বললো। তো এক্সক্লুড করে দিল ক্লায়েন্ট। এখন কোন একজন ক্লায়েন্ট আবার বলছে যে, এটা আমি কেটে দিলাম, আপনাদেরকে দেখালাম, আবার আপনারাও হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে যে আপু এখানে কেটে দিয়েছে, লোকেশন এক্সক্লুড করে কাটার দরকার নাই, ঠিক আছে। তো এই যে ব্রাউজে ক্লিক করলাম। এখন এখানে কান্ট্রিজের পাশে দেখেন এখানে ড্রপডাউন ড্রপ অ্যারো একটি বাটন রয়েছে, ছোট্ট অ্যারো, তো অ্যারোতে ক্লিক করলাম। তো এখানে দেখেন মহাদেশ রয়েছে, কোন মহাদেশে আপনি এশিয়া মহাদেশ নাকি আফ্রিকা মহাদেশ, কোন দেশে আর চাইতে চান, তো আফ্রিকা মহাদেশে সিলেক্ট অল করবেন। এভাবেও আপনি হচ্ছে লোকেশন সেট আপ করতে পারবেন কোনো মহাদেশ ভিত্তিক। ওকে, তারপর এখন আবার যদি এখানে ক্লিক করি, তো এখানে কি রিজনস, তো এখান থেকে মানে ছোট ছোট এলাকা অঞ্চলগুলো যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর এখানে কি রয়েছে, এখানে আমরা যদি হচ্ছে এই যে সেভড লোকেশন, এখানে যদি ক্লিক করি, এখন এই ক্রিয়েট লিস্টে ক্লিক করে দিলাম। তো লোকেশন ট্যাব এখানে আমি সিলেক্টে ক্লিক করলাম। এখন বলছে তুমি কি কান্ট্রিজ দিয়ে তুমি সেভ লোকেশন করবা, নাকি তুমি কান্ট্রিজ অর রিজনসে করবা, নাকি তুমি হচ্ছে টাউন সিটিসে করবা, নাকি পোস্টাল কোডে করবা, নাকি অ্যাড্রেস অনুযায়ী করবা। তাহলে কোনো ক্লায়েন্ট বললো যে তোমাকে আমি কিছু পোস্টাল কোড দিয়ে দিচ্ছি 10-12টা, তুমি পোস্টাল কোড ওয়াইজ তুমি আমার একটা রান করে দাও, তাহলে আমি পোস্টাল কোডটা সিলেক্ট করলাম। করার পরে মনে করেন এখানে হচ্ছে 10টা 12টা এভাবে হচ্ছে আপনি দিলেন, আবার মনে করেন ইন্টার দিয়ে আবার দিলেন, ঠিক আছে, এভাবে দিলেন। মনে করেন 10টা 12টা হলো, হওয়ার পরে এই যে ম্যাচ লোকেশন এখানে দিয়ে আপনি সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনার লোকেশন সার্চ করার দরকার নেই, আপনি জাস্ট সেভ লোকেশনে ক্লিক করবেন, হয়ে গেল। এভাবে আপনারা লোকেশন সেট আপও করে রাখতে পারেন। আচ্ছা, এটুকু কি ক্লিয়ার? আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি। ক্লিয়ার এটুকু? জি 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 আপু। ওকে, থ্যাংক ইউ। আবার মিউট করে দিচ্ছি। তো এভাবে আমরা লোকেশনটা সেট আপ করে নিতে পারবো, ইনক্লুড এবং এক্সক্লুড। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে মনে করেন এখন আমি এটা দিব না, আমি মনে করেন এখান থেকে আমি হচ্ছে বাংলাদেশটা দিব। তো এখানে আমি মনে করেন বাংলাদেশ দিব, তো সার্চে আমি এখানে হচ্ছে বাংলাদেশ লিখলাম। তো এটা এক্সক্লুড না, এটা হচ্ছে ইনক্লুড করে দেব, বাংলাদেশটা দিই। হয়ে গেল। আচ্ছা, তারপর আমাদের কি আছে, এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, দেখে শো মোর অপশনে কি রয়েছে। আচ্ছা, এখানে আমরা এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিছুই দিব না, আমরা হচ্ছে ডিফারেন্ট ভাবে আজকে আমাদের ক্যাম্পেইনটাকে দেখবো। তো এখানে দেখেন অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করে দিলাম। ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা যদি দিই, আমাদের এখানে দেখেন লোকেশন দিলাম, এজ মনে করেন এজ দিলাম, জেন্ডার ফর এক্সাম্পল দিলাম, এবং এখানে কি করলাম, টার্গেটিং দিলাম, ইন্টারেস্ট আমার কোন প্রোডাক্টের উপর। মনে করেন এখান থেকে আমি হচ্ছে আগে ডিটেল টার্গেটিংটা দেখে নিই। তো মনে করেন এখান থেকে আপনি হচ্ছে টার্গেটিং করবেন, তো এখানে মনে করেন টি শার্ট দিলেন, ঠিক আছে, এখানে দিলেন টি শার্ট। তো দেওয়ার পর এখান থেকে মনে করেন টি শার্ট আসলো, এখান থেকে আবার লিখি টি শার্ট দিলাম। এখন এখানে মনে করেন টি শার্ট ক্লোথিং আমি এটা হচ্ছে টার্গেট করলাম। আবার এখানে সাজেশনস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে টি শার্ট লিখে আবার সাজেশনস যদি যান, তাহলেও আপনারা এখান থেকে সাজেশনসে ক্লিক করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি কি বলেছিলাম, যদি আমাদের ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয়, ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা এনগেজ শপার এন্ড হচ্ছে অনলাইন শপিং দুইটা অবশ্যই দিয়ে দিব, তাহলে আমাদের ইনফ্লুয়েন্স হবে কিসের, ক্যাম্পেইনের।
এবং এখানে মনে করেন এখান থেকে আমি টার্গেটেড কাস্টমার পাচ্ছি না, আমার প্রোডাক্ট ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমি আমার পছন্দসই পাচ্ছি না, তাহলে আমি কি করব, এই যে ব্রাউজ অপশন দেখতে পাচ্ছি, এই ব্রাউজ অপশনে আমি ক্লিক করে দেবো। এখানে আমরা হচ্ছে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন এই যে ব্রাউজে ক্লিক করলাম। তো এখানে ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক্স, এখানে যদি আমি ক্লিক করি এডুকেশন নাকি ফাইন্যান্সিয়াল নাকি হচ্ছে লাইফ ইভেন্টস, কোন টাইপের আপনি পাচ্ছেন, এখান থেকে আপনি জাস্ট হচ্ছে এই যে ছোট ছোট এরোতে আছে, এখান থেকে ক্লিক করলে আপনার ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবেন। আচ্ছা, এটাও বাদ দিলাম। তো এখান থেকে ডেমোগ্রাফিক্স কে বাদ দিলাম। তারপর মনে করেন বিহেভিয়ার্স, বিহেভিয়ার্স কি, যে তারা হচ্ছে অনলাইন শপিং করতে এসে কি কি বিহেভিয়ার্স করছে, হ্যাঁ, এখান থেকে আমরা নিতে পারি যে হচ্ছে অ্যানিভার্সারি, যাদের অ্যানিভার্সারি উদযাপন করবে, তাদেরকে যদি টার্গেট করতে চাই, ঠিক আছে, তারা তো হচ্ছে অ্যানিভার্সারি উদযাপন করার জন্য প্রোডাক্ট পারচেজ করে, বিভিন্ন গিফট কিনে থাকে। তো এখানে বিভিন্ন দেখেন অপশন রয়েছে, ক্যাটাগরি। আচ্ছা, এটাও বাদ দিলাম। এখান থেকে আমরা যদি আবার যদি ডেমোগ্রাফিক্স এখানে করি, তারপর এখান থেকে দেখেন ইন্টারেস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে যদি আপনার প্রোডাক্টটা কিসের বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্যাটাগরি হয়, বা হচ্ছে এন্টারটেনমেন্ট হয় বা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এখন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের আপনার প্রোডাক্ট থাকতে পারে। আবার হচ্ছে এই যে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এখানে যদি ক্লিক করে দিই, তাহলে এখান থেকে দেখেন আহ বিভিন্ন দেখেন ফ্রেন্ডশিপ, ম্যারিজ, এখন ম্যারিজের মনে করেন কিছু প্রোডাক্ট আপনার রয়েছে, ঠিক আছে। হতে পারে যে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট গুলো যে হচ্ছে হয়ে থাকে, যারা হচ্ছে বিয়ে শাদী করবে আর কি তাদের। তো এখান থেকে এই প্রোডাক্ট গুলো যদি আপনি থেকে থাকেন, তাহলে এই ম্যারেজকে সিলেক্ট করতে পারেন। ফ্রেন্ডশিপের যদি কোনো ফ্রেন্ডশিপ ডেতে কোনো আপনার কোনো হচ্ছে নিউ প্রোডাক্ট কাস্টমার নিয়ে আসে, ক্লায়েন্ট নিয়ে আসে, সেক্ষেত্রে এখানে টার্গেট করতে পারেন। তো এখান থেকে একটু ঘেটে ঘুটে দেখবেন আর কি, ঠিক আছে, এখানে হচ্ছে ডিটেলস আপনারা দেখবেন। তো এভাবে টার্গেটিং করতে পারি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে এখান থেকে মনে করেন এজটা দিলাম 18, 18 থেকে মনে করেন 65 দিলাম এই কলমের মতো, এখানে ক্লিক করে। তো আমি যে এখানে অ্যাডসটাকে সিলেক্ট করলাম, তাহলে এটা কি আমার টার্গেটেড অ্যাকচুয়াল টার্গেট করা হচ্ছে? না, হচ্ছে না। কেন? আমি এটা আনুমানিক দিচ্ছি, আমার কাছে কোনো প্রুফ নাই যে তারা হচ্ছে প্রোডাক্ট কি 18 এজ থেকে এজ পর্যন্ত 65 থেকে কিনতেও পারে, নাও কিনতে পারে, কোনো হচ্ছে আমার কাছে দলিল নাই, প্রমাণ নাই। তাহলে এই দলিল দেখার জন্য আমরা একটা গ্রাফ দেখবো কিভাবে। আমরা অল টুলসে যাব, এখানে আমরা অল টুলসে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমরা একটু হচ্ছে নিচে যদি স্ক্রল ডাউন করি, এখানে ইনসাইটস নামে একটা অপশন পাবো। আমি আবার বলে দিচ্ছি, ইনসাইটস, এখানে আমার অনেক স্টুডেন্ট কি করবে এসে, আমি বলেছি ইনসাইটস, সে এসে ক্লিক করে দিবে অডিয়েন্স ইনসাইটস। আমি আবার বলে দিচ্ছি ইনসাইটস, এখানে ক্লিক করবে। তো আমি এটা নিউ টেবিলে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে যে অডিয়েন্স দেখতে পাচ্ছি, এই অডিয়েন্সে আমরা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে দেখতে পাবো পটেনশিয়াল অডিয়েন্স, এই এই পটেনশিয়াল অডিয়েন্সে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ফিল্টার নামে একটা অপশন পাবো, ফিল্টারে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমি আমার অডিয়েন্সকে টার্গেট করব, কি আমার লোকেশন কোথায়, বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। তো বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাডস এবং হচ্ছে জেন্ডার দিব না, এখানে শুধু হচ্ছে আমি ইন্টারেস্টটা দিব। এখান থেকে দুইটা কাজ করবো, একটা হচ্ছে লোকেশনটা দিব আর একটা হচ্ছে ইন্টারেস্ট দিব। তাহলে আমার প্রোডাক্ট কি, আপনাদের যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা দিয়ে দিবেন। তাহলে আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, তাহলে আমি টি শার্ট দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বেশ কিছু হচ্ছে ইন্টারভিউ আরো বেশ কিছু আপনারা দিতে পারবেন, মনে করেন পলো শার্ট দিলাম আমি, আমার যে প্রোডাক্ট থাকবে সব পাঞ্জাবি টাঞ্জাবি যা খুশি আপনাদের যে প্রোডাক্ট থাকবে সব দিতে পারবেন। আবার ইন্টারে প্রেস করলাম, এভাবে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দুটা কালারকে লক্ষ্য করি, এখানে দুটা কালার রয়েছে। তো দুটা কালারের মধ্যে এই যে কালারটা, এই কালারটা কার, তাহলে এই কালারটা কার, মেনের, ম্যানের। এবং এই যে কালারটা, এই যে কালারটা, তাহলে এটা কার,
এটা হচ্ছে ওমেনের। তাহলে মেন ওমেন জুড়েই দুজন মিলেমিশেই একাকার এখানে গ্রাফ হয়েছে। তাহলে কার অধিকার বেশি এখানে? এখানে তাহলে আমার মেন্সের যে অডিয়েন্সটা এটা বেশি। ওকে, তাহলে এখানে বলছে যে 18 থেকে 24 এজের মধ্যে এখানে তুমি এই টাইপের অডিয়েন্স পাবা। কিরকম? তোমার কিসের উপর ডিপেন্ড করে? তোমার ইন্টারেস্ট এবং লোকেশনের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে বলছে যে তুমি হচ্ছে এখানে ওমেন যে অডিয়েন্স সেটা পাবা 16 কত 1%। এবং এখানে মেন্সের যে অডিয়েন্স তুমি পাবা 26.1%। এখানে 25 থেকে 34 এজের মধ্যে তুমি ওমেনের যে অডিয়েন্সটা সেটা পাবা 10.9%। আর মেন্সের যে অডিয়েন্স তুমি পাবা সেটা হচ্ছে 25.1%। এখানে বলছে 35 থেকে 44 যে এজেন্সির লোকগুলো রয়েছে ওমেন্সের পাবা 3.8%। এবং মেন্সের যে অডিয়েন্স তুমি পাবা সেটা হচ্ছে 11.0%। তো এখানে তাহলে এখানে 45 থেকে 54 এখানে আমার কোনো আছে লাভ আছে? এখানে 1 পয়েন্ট হচ্ছে 2%, 3.5% দরকার আছে নাই। তাহলে আমাদের টার্গেট করতে হবে কি? তাহলে কি বুঝলাম? 18 থেকে আমার 44 পর্যন্ত এই লোকেশনে অ্যাডস কে নিতে হবে। আচ্ছা, একটু কি ক্লিয়ার? আমি একটু হচ্ছে মিউট করে দিই। বলেন, বুঝতে পেরেছেন? ফার্স্ট বলতে হবে, রেটে দিতে হবে। যদি বুঝতে না পারেন তাও বলবেন ও কিছুটা কিছুটা বুঝছি, কিছুটা বুঝি নাই। আবার রিপিট যখন দেখবো ক্লাস তখন একটু ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, জি জি। ওকে, তাহলে 2বার দেখে দিবেন। তো তাহলে জি জি, আমরা কি ইনশাল্লাহ। বুঝলাম? আমাদের মেন্স এবং ওমেন্স দুইটা মিলেই আমরা অডিয়েন্স পাবো কোন এজের মধ্যে? 18 থেকে 44 এজের মধ্যে। তাহলে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাব। অ্যাডস ম্যানেজারে চলে যাই, তাহলে অ্যারোতে ক্লিক করে দিলাম। এবং এখানে আমরা যখন এই যে পটেনশিয়াল, আচ্ছা এটা পরে এখান থেকে আমি একটু বুঝিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, মনে করবেন, পরে দেখিয়ে দিব আবার। তো আমি ব্যাক করি এখান থেকে। হ্যাঁ, আবার দেখা লাগে। তো এখান থেকে আমি হচ্ছে আবার যাই পরবর্তীতে এখান থেকে আমি ইনভেস্টমেন্টে যাই। ম্যানুয়াল দিলাম, কন্টিনিউ দিলাম, এখন আসছিলাম। তো এখান থেকে বাজেট অন করে দিই। এখানে আমরা একটা মেসেজ আর 14 লাইন দিয়েছিলাম। বাজেট অন করে দিব। তারপরে এখানে আমরা হচ্ছে ডেইলি বাজেট $5 দিয়েছিলাম। ওকে, এখানে আমরা নেক্সট করে দিলাম। কনভার্সন, এখান থেকে আমরা মেসেজ ডেস্টিনেশন থাকবে। পেজ আমরা সিলেক্ট করেছিলাম কি স্কিল একাডেমিকে থাকতো।
বাজেট এন্ড শিডিউল ওটা দিয়েছি, স্টার্ট ডেট হবে এন্ড ডেট অফ এন্ড ডেট দিয়ে দিই। আচ্ছা, তো এখানে তাহলে এখানে দেখেন একটা অপশন রয়েছে, আমরা যদি লক্ষ্য করি যে সেভ অডিয়েন্স, হ্যাঁ, এই সেভ অডিয়েন্স, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, একটা অডিয়েন্স বানাবো। তো অডিয়েন্স বানাবো, এখানে কি আছে, মিনিমাম, তাহলে আমরা এজটা আগে সিলেক্ট করে দিই, সবকিছু সিলেক্ট করে দিয়ে একটা অডিয়েন্স আজকে বানিয়ে রাখবো এখান থেকে। তো এখান থেকে আমরা হচ্ছে শো মোর অপশনে যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে সুইচ টু অরিজিনাল, এখান থেকে আমরা একটা অডিয়েন্স বানাবো, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করে দিই। তো দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে দিব, লোকেশন হচ্ছে আমার বাংলাদেশ, তাহলে এজ আমি কি পর্যন্ত দেখলাম, 18 থেকে 44 ছিল, তাহলে আমি 18 থেকে 44 দিয়ে দিই। উম, আমরা এটা কোত্থেকে পেলাম, এটা আমরা রিসার্চ করে তারপর হচ্ছে দিচ্ছি। আচ্ছা, জেন্ডার কি ছিল এখানে, আমাদের ছিল মেল অ্যান্ড ওমেন, তাহলে এটা ওয়ালি থাক, সমস্যা নাই। আচ্ছা, এখানে টার্গেট কি ছিল আমার, টি শার্ট, তাহলে টি শার্ট আমি নিচ্ছি। আপনারা চাইলে ওইখান থেকে হচ্ছে অডিয়েন্সটা ক্রিয়েট করে রাখতে পারেন, ওইটা আমি ক্লাসের পরে দেখাবো, মনে করবেন। তো টি শার্ট ক্লোথ দিলাম, তারপরে এখান থেকে মনে করেন সাজেশন থেকে এখানে টি শার্ট আবার লিখলাম, লিখে সাজেশনস এ ক্লিক করে দিলাম, টি শার্ট। তো এখান থেকে সাজেশনস এ ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে অনলাইন শপিং এটা দিলাম, আরো আপনারা 5-6টা ভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে আমাদের তাহলে এজ দিলাম, লোকেশন দিলাম দিলাম, তারপরে এখান থেকে আমরা কি করবো, সেভ অডিয়েন্স এখানে আছে। তো দেখেন এখানে সব কিন্তু শো করছে, আমি লোকেশন দিয়েছি বাংলাদেশ, ব্যাচ দিয়েছি হচ্ছে 18 থেকে 44, ইন্টারেস্ট দিয়েছি, তো এটাকে আমরা সেভ করে রাখবো। তো এখানে নেমটা হচ্ছে দেখেন আয়ানা নামে, তো এখানে আমি নেমটা চেঞ্জ করে দিতে পারি, এই যে এডিটে ক্লিক যদি করি, তো এখান থেকে আমি মনে করেন নেমটা চেঞ্জ করবো। তো নেমটা আমি দিলাম ব্যাচ 16 মনে করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমি কি করলাম, জাস্ট হচ্ছে এই যে আপডেট করে দিলাম, আমি এডিট করলাম তো ওই জন্য, তো এই যে আপডেট আপডেট করে দিলাম। তো আমার একটা অডিয়েন্স কি হলো, সেভ হয়ে গেল এখানে। আচ্ছা, তো এখান থেকে এখন আমি যদি এখানে আসি, তো দেখেন এই যে ইউজ ইউজ সেভ অডিয়েন্স, এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে এই যে ব্যাচ 16 কে আমি সিলেক্ট করে দিলাম, এটা আমি একটি অডিয়েন্স বানিয়েছি। আমি এই অডিয়েন্সটা নেক্সটে যখন আমি এই টি শার্ট ক্যাটাগরি সেম ওয়েবসাইটের জন্য বা এটি সেম লোকেশনের জন্য যখন আমি অ্যাড রান করবো, তখন এগুলো আমার এক্সট্রা করে আর ক্রিয়েট করতে হবে না, সেট আপ করতে হবে না, আমি জাস্ট এখানে আসবো, ইউজ সেভ অডিয়েন্সে ক্লিক করে দিব। আমি আমার অডিয়েন্স দেখেন এখানে টি শার্ট অডিয়েন্স, একটা ব্যাচ 16 অডিয়েন্স আমি এই নামে বানিয়েছি, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমার কাজ শেষ এখান থেকে। তারপর আমার প্লেসমেন্ট, তাহলে আমি প্লেসমেন্টে ক্লিক করে দিই, এই যে প্লেসমেন্ট, যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, ইডিটে ক্লিক করে দেবো, তারপর এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিব। আচ্ছা, ম্যানুয়াল প্লেসমেন্ট করে দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে এই যে ইনস্টাগ্রামটা তুলে দিব, তুলে দিলাম। আর অডিয়েন্স নেটওয়ার্কটা, এটা হচ্ছে ইমেজ দিয়ে অ্যাড দিয়ে অনেক সময় হচ্ছে এই এই হচ্ছে এই লোকে এই এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে অনেক সময় দেখায়, মিরর দেখায়। তো সেক্ষেত্রে আপনারা যদি ভিডিও দিয়ে দেন তাহলে এটা রাখবেন, আর ইমেজ দিয়ে দিলে এটা তুলে দিতে পারেন, আর থাকলে থাক, ওই প্লেসমেন্টে না দেখালেও সমস্যা নেই, তো এটা থাকলো। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের কোনো কাজ নাই, আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবো। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি দেখি, এখানে একটা অ্যাড নেম দিতে বলছে, অর্থাৎ অ্যাড কপির নেম দিতে বলছে, আমরা কিন্তু অ্যাড কপিতে চলে আসছি, হ্যাঁ? তো এখানে আপনারা নেম দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে আইডেন্টিটি, ঠিক আছে, এখানে দেখেন আরেকদিন যখন আমরা ক্যাম্পেইন দেখেছিলাম গত ক্লাসে, তখন কিন্তু এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করতে হতো, কিন্তু মেসেজ অ্যাড দিচ্ছি আজকে আমরা,
এনগেজমেন্ট গোল সিলেক্ট করে এসেছি, ফার্স্টে কি করেছে, সে আমার পেজটা নিয়ে নিয়েছে, কোন পেজে অ্যাড রান করতে চায় সেটা আমাকে প্রথমে সিলেক্ট করে দেন হচ্ছে এখানে আসতে হয়েছে, এক কপিতে দিচ্ছে না। আমরা আগে সিলেক্ট করেছি স্কিল একাডেমি, তাহলে আমাদের এখানে দরকার নাই আইডেন্টিটি। আচ্ছা, তারপর এখানে কি বলছে যে অ্যাড সেটআপ। তো এখানে যদি আমরা ক্লিক করি, তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফার্স্টে রয়েছে কি ক্রিয়েট। তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে যে এই ক্রিয়েট অর্থাৎ এই অপশনটি যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনি একদম স্ক্র্যাচ থেকে একটি নতুন বিজ্ঞাপন ডিজাইন করার সুযোগ পাবেন। যেমন হতে পারে নতুন ইমেজ, ভিডিও, টেক্সট অ্যাড করে কাস্টম ভাবে বিজ্ঞাপনটি তৈরি করতে পারবেন, এবং আপনার টার্গেটেড অডিয়েন্সের জন্য বেস্ট ক্রিয়েটিভ কন্টেন্ট মেক করতে পারবেন এখান থেকে। টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে সিটিএ বাটন, যেরকম যেটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন, তো সেট আপ করতে পারবেন। এবং বিজ্ঞাপনটি পাবলিশ করার পূর্বে প্লেসমেন্ট গুলোতে কিভাবে শো করবে বিজ্ঞাপনটা, সেটা আপনারা পাবলিশ হওয়ার আগেই প্রিভিউটা দেখতে পারবেন। এটা হচ্ছে লাভ। আচ্ছা, তারপর হচ্ছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট। এই ইউজ এক্সিস্টিং পোস্টের কি কাজ, কিভাবে কাজ করে, আপনার পেজে আগে থেকেই মনে করেন আপনি একটি পোস্ট করে রেখেছেন এবং আপনি চাচ্ছেন ওই পোস্ট দিয়েই অ্যাড রান করতে। তাহলে আপনারা যদি ওই পেজকে, ওই ওই যে পেজের যে পোস্ট আছে, ওই পোস্টকে যদি প্রমোট করতে চান, তাহলে কি করতে পারবেন, হচ্ছে আপনি এই যে অপশনটা আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি কি করলেন, আপনার পেজে পোস্ট করা আছে, ওই পোস্টকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, অলরেডি পোস্টের মধ্যে কন্টেন্ট, ইমেজ, ভিডিও ডিজাইন করাই আছে, আপনি জাস্ট অল্প সময়ের মধ্যে একটি ক্যাম্পেইন রান করে দিতে পারবেন। এটাই হচ্ছে সুবিধা। এছাড়াও ওই পোস্টে যে লাইক, কমেন্ট, শেয়ার থাকবে, সেগুলো বিজ্ঞাপন চলাকালীনও কিন্তু শো করবে, দেখা যাবে। এতে করে কি হবে, এতে করে আপনার ক্যাম্পেইনটি লোকজনের সামনে একটু আকর্ষণীয় এবং ট্রাস্টেড মনে হবে, যে লোকজন ভাববে যে এত লাইক কমেন্ট আছে, হয়তো বা পেজটা ভালো বা হচ্ছে তাদের সার্ভিস ভালো। তো এরকম আর কি আপনি হচ্ছে একটু এই সুবিধাটা পেতে পারেন। আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স ইনহ্যান্স হতে পারে, এটা আশা করা যায়। তারপরে ইউজ ক্রিয়েটিভ হাব মুকআপ, এই অপশনটি যদি আমরা এই অপশন সম্পর্কে যদি জানি, এটা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামের বিভিন্ন হচ্ছে ফরম্যাটের জন্য, যেমন স্টোরিজ, ভিডিও, সিঙ্গেল ইমেজ, ক্যারোজাল, এসবের জন্য মকআপ তৈরি করতে পারবেন। এবং মকআপ ডিজাইন হয়ে গেলে পাবলিশ করার পূর্বে আপনি হচ্ছে কিভাবে শো করবে ক্যাম্পেইনটা, তো সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন এই মকআপটা তৈরি করার পর পরই পাবলিশ করার আগে। এটা হচ্ছে সুবিধা। তো আমরা যেহেতু এনগেজমেন্ট গোল সিলেক্ট করে অ্যাড রান করছি, তাই আমরা কি করব, ইউজ এক্সিস্টিং এই অপশনটাকে সিলেক্ট করে দিব। অবশ্যই মনে রাখবেন, আমরা এনগেজমেন্ট এই অবজেক্ট বা গোল সিলেক্ট করে যদি আমরা এখানে যদি হচ্ছে আসি, এনগেজমেন্ট প্রথমে আমরা অবজেক্টিভ কি সিলেক্ট করেছিলাম, এনগেজমেন্ট। তো এনগেজমেন্ট গোল সিলেক্ট করে আমরা যদি এখানে আসি, এনগেজমেন্ট অবজেক্টিভের আন্ডারে যে সমস্ত অ্যাড গুলো আমরা রান করব, সবগুলোই আমরা ইউজ এক্সিস্টিং এই অপশনটাকে সিলেক্ট করব। তাহলে আপনার ক্যাম্পেইন দ্রুত আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে যেমন পৌঁছাবে দ্রুত, তেমনি অর্গানিক এনগেজমেন্ট ধরে রাখবে। এখন অর্গানিক এনগেজমেন্ট কি, আপনার আগে থেকে যে পোস্ট, লাইক, শেয়ার ছিল সেটাও সংরক্ষিত থাকবে, মোট কথা সহজ বাংলায়। আচ্ছা, তাহলে এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের এখান থেকে যদি আমরা যাই নিচে, তো এখান থেকে বলছে যে যেহেতু তুমি এখানে বলেছো ইউজ এক্সিস্টিং পোস্ট, তাহলে তুমি সিলেক্ট পোস্ট করে দাও। কারণ ইউজ এক্সিস্টিং পোস্টের কাজ কি, আগে থেকে আমার পেজে পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আমি বিজ্ঞাপন চালাচ্ছি, তাহলে পোস্ট করা থাকতে হবে। তাহলে সিলেক্ট পোস্ট, তুমি সিলেক্ট করে দাও কোন পোস্টের উপর অ্যাডভান্স করবা, তাহলে সিলেক্ট পোস্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি যে হচ্ছে প্লেসমেন্ট গুলো দিয়েছি, ভিডিও দিয়ে একটা ভালো চলতো, তো কিছু 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 প্লেসমেন্টে একটা শো হবে না, সেটা সমস্যা নয়। তো এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো। তো মনে করেন এখানে আপনার ক্লায়েন্ট, মনে করেন ক্লায়েন্টের কাজ করছেন, তো ক্লায়েন্ট বলছে যে আমি ওই পোস্ট দিয়ে হচ্ছে আমার যে পেজে ওই পোস্টটা তুমি দেখো, ওই পোস্ট দিয়ে আমি অ্যাড রান করবো। এখন এখানে এসে আপনি কিছুতে খুঁজে পাচ্ছেন না, এখানে আসছে না সাজেশনে, তাহলে আপনি কিভাবে সিলেক্ট করবেন, এখানে দেখেন একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। তো আপনি কি করবেন, ক্লায়েন্টের পেজে চলে যাবেন।
তাহলে ক্লায়েন্টের পেজে মনে করেন আমি হচ্ছে পেজে চলে গেলাম, মনে করেন এটা ক্লায়েন্টের পেজ। তো এখানে মনে করেন আমি হচ্ছে এই ক্লায়েন্ট আমাকে বলেছে যে এই পোস্ট দিয়ে সে অ্যাড করবে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছি এটা আমি কপি করে নেব। কপি করলাম, কপি করে আমি একটা নোটপ্যাডে বা ডকে ডকে রাখলাম। রাখার পরে এখানে দেখেন এখান থেকে এই যে পোস্টের পরে যে এই যে পোস্টের পরে স্ল্যাশ আছে, স্ল্যাশটা বাদ দিয়ে এখানে এটুকু আমি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। তারপর আমি চলে যাব কোথায়, অ্যাড ম্যানেজারে। এই ফার্স্ট বক্সে আমি হচ্ছে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ইন্টারে প্রেস করলাম। তাহলে পোস্টটা আপনি পেয়ে যাবেন। আসার পরে এটা সিলেক্ট করে আপনি জাস্ট কন্টিনিউ করে দিবেন। ঠিক আছে, একেবারে পানির মতো সহজ ফেসবুক, এটা একেবারে easy, একেবারে পানির চেয়েও সহজ। তো এখান থেকে আসার পরে আপনি হচ্ছে আর কিছুই আপনাকে করতে হবে না, করতে লাগবে না। সবকিছু যেহেতু আপনার ইউজ এক্সিস্টিং দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আগে থেকে পোস্টের মধ্যে সবকিছু সাজিয়ে গুছিয়ে নেবেন, ইমেজ দিবেন, প্রাইমারি টেক্সট দিবেন, সবকিছু ডেসক্রিপশন দিবেন, সাজিয়ে গুছিয়ে অফার কি কি আছে সব দিয়ে জাস্ট হচ্ছে পাবলিশ করে দিলেই আপনার অ্যাডটা আপনি দিতে পারবেন। তো এখানে আমরা হচ্ছে প্রিভিউ দেখি আমাদের অ্যাডটা কিভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি হচ্ছে অ্যাডে ক্লিক করি, তো আমি বলেছিলাম যে দুইটা প্লেসমেন্টে দিবে না, কিছু প্লেসমেন্টে দিতে দিবে না, কারণ এটা হচ্ছে ইমেজ দিয়ে অ্যাড। হ্যাঁ, ভিডিও ভিডিও দিয়ে নিত, যেরকম মনে করেন যে হচ্ছে রিলসে দেখাবে না বা হচ্ছে স্টোরিজে দেখাবে না। তো ওটা সমস্যা নাই, আমরা হচ্ছে প্রিভিউটা দেখি। আপনি ভিডিও দিয়ে চাইলে ভিডিও দিতে পারবেন, এখানে ওটা দেখাবে না। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে প্রিভিউটা দেখি। নেটওয়ার্কের প্রবলেম, তো এখান থেকে আমরা যদি ক্লিক করি, একটু ওয়েট করি, এভাবে শো করছে। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে এভাবে মেসেজ আকারে শো করবে, দেখেন এখানে দেখেন সেন্ড মেসেজ বাটন দেখতে পাচ্ছি, এরকম শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে দিয়ে এখানকারও স্ক্রিনশট নেবেন। অবশ্যই আপনারা হোমওয়ার্ক স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়েছি একটা একটা করে স্ক্রিনশট নেবেন। আমি যখন প্র্যাকটিস করতাম, ফার্স্টে যখন শিখেছিলাম, এমনও হয়েছে 52টা স্ক্রিনশটের আমার স্ক্রিনশট হয়েছে। আর আপনাদের হোমওয়ার্ক গুলো দেখছি এত শর্টকাট কেন ভাই, কষ্ট করলেই কিন্তু হচ্ছে মিষ্ট মিলে। ঠিক আছে, পরিশ্রম করেছিলাম বিধায় আমার কাছে ফেসবুক